দয়ার সাগর তোমার নামে দুনিয়া পাগল, ওগো মাওলা তোমারে বলি। তোমার কথায় আগুন পানি বাতাস যে বয়ে যায়, তোমার হুকুম না মানিলে ও আল্লাহ বাঁচার উপায় না। মুসলমানে আল্লাহ বলে তোমার নামে জিকির করে, হিন্দু বাইরে বলে ভগবান। কঠিন মিজানের কালে আর তো কোনো বন্ধু নাই, দুই দিনের এই দুনিয়াতে কি খেলা খেলো গো আল্লাহ। আমি শিল্পী বিপুল হাসান সবার প্রতি জানাই সালাম, গাইবো আমি দুঃখের জাহারি গান। শেরপুর জেলায় বাড়ি আমার, চকশাহাদি হয় গেরাম, ভুল হইলে করবেন ক্ষমা, মিনতি সবাই রে জানা। এই কাহিনী লেখছেন যিনি জুনাইদ হাসান নাম গো তিনি, ভালো ভালো লেখেন জাহারি গান। চুরিয়ালার প্রেম কাহিনী সে কথাটি বলে যায়, অবিশ্বাসী নারীর প্রেমে মানুষ কত ছেকা। এবার যাব মূল ঘটনায়, শুনলে পানি চোখেতে আই, জেলা হইল পটুয়াখালী ভাই। নামটি হইল জয়নাল আলী, খুব সাধারণ মানুষ ভাই, ছেলে একটা দিছে আল্লাহ, বাবু সংসারে যে তাহার।
বাড়ি কাজ করি তো তা দিয়ে সংসার চালাতো মাথার গাম পায়েতে ফালাই তা দেখিয়া জীবন হাসান বাবার কষ্ট দেখিয়া দু চোখ দিয়ে পানি জোরে দুঃখ দিয়াছে আল্লাহ জীবন হাসান বাবাকে বলে বাবা তোমার কষ্ট দেখে আমার তো আর ভালো লাগে না আমি যাব ব্যবসার কাজে তোমার কোনো চিন্তা নাই এত বড় দুনিয়াতে টাকা মিলাবে আল্লাহ হাসান কি করিল ফাইনুস মাদবরের বাড়ি গেল ওগো চাচা তোমাকে জানাই 2000 টাকার জন্য তোমার কাছে আইছি যে দয়া করে দাও না টাকা দিয়ে দিব কই দিন পরে ফাইনুস মিয়া এলাকার মাদবর লোক ছিল তার টাকার উপর ছেলে দুটি দিয়েছে আল্লাহ তিনজনে মিলিয়া বাইগো টাকা পয়সা সুদ লাগাই লাভের টাকা না দিতে পারলে তো তোমার মারে যে তারা এদিকেতে একটা কথা বাদ হয়েছে জানেন না তা মেয়ে ছিল পাশের এলাকায় নামটি হলো সাথী আক্তার তাহার কথা বলে যাই এত সুন্দর মেয়ে দিছে ও আল্লাহ মাদবরের বাসায় একটার বাড়ি ফিরে জীবন হাসান ভাবতে থাকে ফাইনুস মাদবর ছবি বুঝতে পায় টাকা আমি দিতে পারি সত্য আমার একটাই তোমার হাতের আংটি খানা ও জীবন দাও না আমার আংটিখানা বন্ধক দিল 2000 টাকা নিল পটুয়াখালী বাজারেতে যাহা কসমেটিকের জিনিস কিনলো ফেরির ব্যবসা করবে ভাই জিনিস কিনে বাড়ি আসে
ও বাবা কান্দে যারে যাহা বাবার চোখে পানি দেখে জীবন হাসান তাকে বলে চোখের পানি মুছো না বাবা আজ থেকে দুঃখ কষ্টের হইলাম আমি অংশীদার ব্যবসা করে আনবো টাকা অভাব থাকবে না তয়া বাবা শুনে দুয়া করে যাও না বাবা ব্যবসার কাজে ফেরির ব্যবসায় জীবন চলে যায় পাড়ায় পাড়ায় ফেরি করে দুঃখ কষ্টে দিন কাটাই সারা দিনের রোদের মাঝে চেহারা মলিন হয়ে যায় তারপরে দিন সকাল বেলা সাথীর বাহারের গেটে যাইয়া ঢুকা দিল তাদের গেটে বাহার শব্দ শুনে সাথী একটার গেট খুলিয়া বাইরে আই এমন সময় ফেরিওয়ালা বসালো তাদের বারান্দা জিনিসপাতি দেখে সাথী সেট মালাটা নিল হাতে ঘরের ভিতর টাকা আনতে যায় টাকা দিতে চাইলে সাথী জীবন টাকা নাহি নেয় এখন আমি যাই গো সাথী ঘুরতে হবে পাড়ায় পাড়া পাড়াই পাড়াই ঘুরে জীবন সাথীর কথা হই গো স্মরণ ব্যবসা তো আর ভালো লাগে না সাথী হইল ধনীর মেয়ে আমি গরিবের ছেলে ভালোবাসার কথাটা যে ও আমি বলবো কেমনে সন্ধ্যায় জীবন বাড়ি ফিরে রাত্রে চোখে ঘুম নাই আসে পরের দিন জীবন সাথীর বাড়ি যায় সাথীকে ডাকিয়া জীবন ভালোবাসার কথা কই তোমাকে যে লাগছে ভালো ও সাথী বলি গো তোমার
কথা শুনিয়া সাথী বলে জীবন ভালোবাসি, তুমি আবার বাড়ি চলে যাও। বাবা বায়াসিয়া যদি এসব দৃশ্য দেখতে পাই, তোমাকে মারিব জীবন, ও আমি সইতে পারবো না। জীবন বলে ওগো সাথী তোমার কথায় যাব চলি, শপথ কর মাথায় হাত বুলা, কোনদিন ভুলিবে না গো গরিবের ভালোবাসা। সাথী তখন দিল কথা, ও জীবন বাড়ি চলে যা। জীবন হাসান গড়ে গেল, বাবার চিৎকার শুনতে পেল, জোরে পড়ে আছে গো বাবা। ফোন করিয়া ডাক্তার আনে, প্রাথমিক চিকিৎসা দেয়, 50,000 লাগবে টাকা, ও তাহার একটা কিডনি না। কথা শুনিয়া জীবন কি করিব আমি এখন, এত টাকা পাবো যে কোথায়। টাকার জন্য ঘুরে জীবন, টাকা কোথাও নাহি পাই, বাড়ি বন্ধক দিতে হবে, নইলে কোনো উপায় না। দলিল খানা হাতে নিল, ফাইনুস মাতবরের বাড়ি গেল, ওগো চাচাই আপনারে বলি, 50,000 টাকা লাগবে, জলদি করে টাকা দাও, নইলে বাবা বাঁচবে না যে, ও টাকা দাও না মহা। টাকা কানা দিল হাতে, দূরে গেল বাড়ির দিকে, গিয়া দেখে লোকজন দেখা যায়, বাবা তাহার গেছে মারা, জীবন কেন্দ্রে বুক বাসায়, এত কষ্ট এই কপালে, ও আল্লাহ দিয়েছ আমায়। কথাটি বলে সাথী জীবনকে জড়াইয়া ধরে, সাথী দুই ভাই দেখিতে যে পায়, এ দৃশ্য দেখিয়া তারা কত আঘাত করে ভাই, পাষাণ মনে হয় না দয়া,
আমারে মারার পরে ফালাইলো জঙ্গলের ভিতরে, বোনকে নিল বাবার কাছে। তোমার মেয়ে পড়ছে বাবা কামলার না প্রেমেতে, এত সাহস হইছে তাহার প্রেম করে জীবনের সাথে। এত কথা শুনে সে যে মারলো থাপ্পড় মেয়ের গালে, রনি জনি তোমাদের জানা ঘরের ভিতর বন্দি করে তালা দোনা দরজায়, ঘটকেরই বাড়ি যাও না সাথীকে দিব যে বিয়া। ঘটকেরই বাড়ি গেল সাথীর ব্যথা বুঝতে না পাইল, ঘটকেরে বলে ডাকিয়া ভালো একটা ছেলে নিয়া যাবে আমাদের বাড়ি, সাথীকে যে দিব বিয়া করবা খুব তাড়াতাড়ি। ঘটক সব শুনতে পেয়ে রাফিকে যে সাথে নিয়া গেল বাইগো ফাইনুসের বাড়ি। মেয়েকে দেখাইলো তারা আপি হাসান দেখতে পাই, মেয়ে আমার লাগছে ভালো, শুক্রবারে ডেট ফালাইলাম বাহার। শুক্রবারে ডেট ফালাইলো সাথী ছবি শুনতে পাইলো, অবুজ পাখি কেন্দে বুক বাসা, জীবনকে মেরেছে তারা ভালোবাসা বেঁচে নাই, ধনীর কাছে গরিবের জীবন বাইগো কোনো মূল্য না। তারপরেতে কাঠুরিয়া কাট কাটে জঙ্গলে গিয়া, দেখতে পাইল জীবনকে যে বাহার, মাটির উপর পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, এ অবস্থায় দেখে তারা বাইগো বাড়ি নিয়া যাহা। তারপরেতে বিয়ে আসলো, জীবনে সব জানতে না পাইলো, কষ্টের সাথী স্বামীর ঘরে যাহা, বাসর ঘরে গিয়া তারা মনের মতো বাসর হয়, সকাল বেলা রাব্বি সাথী
বাইগো করিল গোসল। গোসল করে খাবার খাইলো রাব্বি তাহার বউকে বলল, ওগো সাথী তোমারে জানা ব্যবসার কাজে আজকের মতো যাইতে হবে যে ঢাকা, হাসি মুখে দাও না বিদায়, তোমাদের বাড়িতে যাও না। সাথীর গর্বে সন্তান রেখে রাব্বি গেল ব্যবসার কাজে, একটা বছর পার হইয়া যায়। ছেলের বাবা হইল রাব্বি, ঢাকা থেকে খবর পাই, এবার আমি যাব বাড়ি। ও বাইরে রাব্বি হাসান কয়, রাব্বি হাসান বাড়ি এলো, তার সন্তানের মুখ দেখিল, তাদের বাইগো সুখের সীমানা। এভাবেতে কয়েকটা দিন সুখের মাঝে দিন কাটাই, ভুলে গেছে জীবনের কথা। ও আল্লাহ মিছে দুনিয়া, জীবন হাসানের জ্ঞান ফিরিল, কাঠুরিয়াকে সব বলিল, শুনে সবই বুঝিতে যে পাহাড়। তোমার সাথীর হইছে বিয়ে, ওই না ফিরোজপুর গ্রাম, তাহার একটা হইছে সন্তান। জীবন বলি গো তোমার, জীবন ছবি শুনতে পেল, কাঠুরিয়ার পায়ে ধরল, পায়ে ধরে কেন্দে বুক বাসা। দয়া করে যাও না বাইগো সাথীর না এলাকায়, সে যেন গো দেখতে আসে, থাকবো তাহারি আশা। তারপর দিন সকাল বেলা কাঠুরিয়া ফোন করিয়া বলে, সাথী তোমারে জানা, তোমার জীবন বেঁচে আছে এই নামুদের এলাকায়, দেখতে চাইলে আসো ছুটে, নাইলে জীবন বাঁচবে না।
সাথী তখন ফোন কাটিল, চুপি চুপি বাইরে এলো, গেল সে যে জীবনের কাছে। জড়িয়া দরিয়া তারা আনন্দ চোখে জল ফালাই, চলো আমরা যাব পালাই, এই না গ্রাম সারিয়া। হাসান রাবির ঘুম ভাঙিল, সাথীকে তার পাশে না পাইল, খুঁজে রাবি বাহিরেতে যায়। এদিকেতে জীবন সাথী দৌড়াইয়া পালাই যায়, এমন সময় রাবির সামনে দুইজন পড়িয়া যে যায়। সামনে পড়িয়া তারা রাব্বি হাসানের পায়ে দইরা, দুইজন বাইগো কান্দে যাহারে যাহা। পাষাণ মনে হয় না দয়া, বলে তোদের উপায় নাই, লাঠি একটা হাতে নিয়ে আঘাত করে তাদেরও মাথা। লাঠির বাড়ি খাইয়া তারা মাটির উপর যাই পড়িয়া, পরে দুজনের জীবন চলে যায়। কাঠুরিয়া ফোন করিয়া থানা থেকে পুলিশ নেয়, লাশ দুটি দেখিয়া তারা রাবিকে বান্ধে হাতে পা। এই পর্যন্ত এই কাহিনী জানা ছিল, গাইলাম আমি, লেখছেন যিনি জুনাইদ হাসান ভাই। আমি শিল্পী বিপুল হাসান, সবার কাছে দোয়া চাই, লাইক শেয়ার কমেন্ট করবেন, থাকবেন আমাদের সাথে।